ও নানাজি, আপনার মেয়ে ফাতেমার নামে আমরা একটা বিচার দিতে চাই। সারাদিন পেটের ক্ষুধায় আমরা অস্থির ছটফট করি। রাত্রিবেলা আপনার মেয়ে ফাতেমা আগুন জ্বলায়, আগুনের উপরে ডেকসি রেখে কি যেন ভিতরে দেয়া বলে, এই যে খাবার হয়ে যাবে আর তোমাদেরকে খাবার দেব। কিন্তু কোথায়? আজকে কতদিন হয়ে গেছে, কোনো খাবার নাই, খাবারের ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী ডেকে ডেকে বলে, না না ভাই, আয় তোরা বুকে আয়, দেখ তোরা শুধু না খেয়ে আসোস তা না। হাদিস এসেছে আল্লাহ রসুল শাম দেশের জুব্বা পরিধান করতেন। আমার নবীজি ওই শাম দেশের লম্বা জুব্বাটা একটু উঠায়া দিলেন। রসুল উঠায়া দিয়া কয়, হাসান ওরে হুসাইন, আমার পেটের দিকে তাকায় দেখ, আমার পেটের ভিতরে 3টা পাথর দিয়া বাঁধা আছে, আমিও খাই না, যা টেনশন করিস না, তোদের জন্য কিছু খেজুরের ব্যবস্থা হয়েছে। হাসান হোসেন এবার ওই খেজুরগুলি খাইলেন। নবীজি হযরত ফাতেমাকে বললেন, মা খেয়ে নাও, কে আল্লাহর শুকরিয়া আদায় করো। হযরত আলীকে বললেন, আলী নাও, তুমিও খেয়ে নাও আর আমাকেও দাও। আমরা যে অবস্থায় থাকি ওই অবস্থাতেই আল্লাহর শুকরিয়া করব। চাইলে আল্লাহর কাছে চাবো, এই পৃথিবীর কেউ আমাদের রেখে দিতে পারে না। প্রশ্ন হতে পারে, আমার নবী যদি চাইতেন, হাদিস এসেছে আল্লাহর নবী যদি চাইতেন, আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দিতে পারত, ঠিক কিনা? কিন্তু নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন, মুসিবতে পড়েছো শুকরিয়া আদায় করো, একবার খাইবা আল্লাহ শুকরিয়া আদায় করো, যখন খাবা না তখনও শুকরিয়া আদায় করো। এটা নবীজি উম্মতকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আজকে আমাদের অবস্থা কি? একটু মুসিবতে বললে আমরা মাজারে যাই, দরগায় যাই, আমার ভাইরা আল্লাহর কাছে চাইতে রাজি হয় না, অথচ আল্লাহ পার করে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ক্ষমা চা, রিজিক চা, অভাব আছে, আলা মুবতালান ফাউ আফিয়া, মুসিবতে পড়ছস আমার কাছে চা, আমি তো দিতে প্রস্তুত। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজির পরিবার থেকে শিক্ষা নেওয়া দরকার। ওরা অভাবে পড়েও আল্লাহকে বলে নেই। এবার আল্লাহর রাসূল বলেন, ফাতেমা চলো চলো আমার বাড়িতে চলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সান্ত্বনা পেয়েছি, এই মুহূর্তে যাওয়ার দরকার নাই, আপাতত আমরা এই জায়গায় থাকি। আল্লাহর হাবিব বিশ্বনবীজি তখন বললেন, ফাতেমা আমি যেহেতু এসেছি অবশ্যই একটা ব্যবস্থা তোমাদের হবে। হাদিসে এসেছে আল্লাহর রাসূল তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি থেকে রওনা করেছেন। বিশ্বনবীজি কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা দেখেন। বিশ্বনবী হওয়ার পরেও কতটুকু ধৈর্য, মুসিবতে অভাবে পড়ে কাজ করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। তুমি কাজ করে খাও, এটা কোনো খোটা না, শ্রম করে খাও, তোমার এটা কোনো খোটা না। আমাদের দেশের অবস্থা কি? আমরা মনে করি তারা কাজ করে খায়, যারা শ্রমিক এদের কোনো মূল্যায়ন নাই। বরং আমার নবীর শিক্ষা, বিশ্বনবী হওয়ার পরেও জীবিকা নির্বাহ করার জন্যে, হালাল জীবিকা উপার্জনের জন্যে রাসূল বের হয়েছেন কাজের সন্ধানে। বের হয়ে যাইতে যাইতে সামনে গেলেন এক ইহুদি, যার অনেক বড় খেজুরের বাগান। রাসূল তার বাগানে ঢুকলেন, ঢুকে বলতেছেন, ভাই আপনার বাগান যদি কোনো কাজ থাকে তাইলে আমাকে দিতে পারেন। ওই ইহুদি ব্যক্তি বলতেছে, হ্যাঁ আমার বাগানে কাজ আছে। কাজ হলো এই বাগানে খেজুর আছে, প্রত্যেকটা খেজুরের গাছে কুয়া থেকে, ওই সময় কুয়া থেকে পানি উঠাইতে হইতো। ওই সময় এরকম কলের ব্যবস্থা ছিল না, সাপ্লাইয়ের ব্যবস্থা ছিল না। আরবের লোকেরা মরুভূমি প্রান্তরে কুয়া ছিল, কুয়া থেকে অনেক কষ্ট করে পানি উঠাইতো। বাগানের মালিক বলতেছে, হ্যাঁ কাজ আছে। কাকে বলছে? আমার রাসূলকে বলছে, বিশ্বনবীকে বলছে। আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবীকে বলতেছে, হ্যাঁ আমার বাগানে একটা কাজ আছে, আমি দিতে পারি, সেই কাজটা হলো আপনি প্রত্যেকটা খেজুরের গাছে কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠাবেন। পানি উঠায়া যদি ওই খেজুরের গাছের জন্য এক বালতি পানি দেন তাহলে আমি আপনাকে 2টা খেজুর দেব। আল্লাহর হাবিব বললেন, সমস্যা নাই, আমি এই কাজ করতে রাজি আছি। আল্লাহু আকবার বলেন। আমার মেয়েরা বিশ্বনবী হওয়ার পরে দেখেন না উম্মতকে কি শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল ওই ইহুদি ব্যক্তির শ্রমিক হয়ে গেলেন, কুয়ার কাছে গেলেন। কুয়ার কাছে গিয়া বালতি ছিল,
বালতির সঙ্গে রশ্মি লাগানো ছিল, রশ্মি দিয়া বালতি অনেক নিচে ফেলে দিয়া কুয়া থেকে এক বালতি করে পানি ওঠান, আর বিনিময়ে ওই ইহুদি ব্যক্তি বিশ্বনবীকে 2টা করে খেজুর দেয়। কয়টা করে খেজুর দেয়? 2টা করে। বিশ্বনবীজি 10 বালতি উঠাবেন, 20টা খেজুর সংগ্রহ করবেন। হাদিসে এসেছে 9 বালতি উঠাইছেন, এরপরে আর একটা বালতি বাকি আছে। ওই বালতি যখন কুয়ার মধ্যে আল্লাহর রাসূল ফেলে দিয়েছেন, এমনি বালতি থেকে রশ্মিটা পৃথক হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, ছিঁড়ে গেছে। ছিঁড়ে পড়ে কুয়ার গভীর নিচে বালতিটা পড়ে গেছে। যেই মুহূর্তে পড়ে গেছে, হাদিসে এসেছে ওই ইহুদি যুবক এসে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মুখের মধ্যে ছটকানা বসায় দিছে, হাত উঠায়া এমন ভাবে একটা তাপ্পর বসায় দিছে, আল্লাহ রাসূল ওই তাপ্পরে পুরো চেহারাটায় 5টা আঙ্গুলের দাগ পড়ে গেছে। কিন্তু বিশ্বনবীজি এমন আদর্শবান নবী ছিলেন, রাসূল তখন ডেকে বলেন, ভাই ইহুদি, আসলেই আমার এটা বেয়াদবি হয়ে গেছে, আমি ইচ্ছাবশত করি নাই, দাও তোমার হাতটা দাও, যে হাত দিয়ে তুমি আমাকে মারলা তোমার হাতে মনে হয় কষ্ট হয়েছে। ইহুদি ব্যক্তি তখন এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল, আরে আমি তার সঙ্গে কেমন আচরণ করলাম, লোকটা আমার সঙ্গে কেমন আচরণ করলো, হাত উড়াইয়া তাপ্পর মারলাম, অথচ সেই মুহাম্মদ আমাকে বলছে হাত দাও, এই হাত দিয়ে যে তুমি আমাকে মারছো মনে হয় তোমার কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। রাসূল তখন তার কাজ করে আল্লাহর হাবিব 9 বালতি 18টা খেজুর নিয়ে হযরত ফাতেমার বাড়ির দিকে রওনা করছেন। 2 খেজুর তো আর ইহুদি দিল না, নিষ্ঠুর পাষাণের মতো বিশ্বনবী দৌড়ায় যাচ্ছেন। মা ফাতেমা রাসূলের কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে যেই মুহূর্তে গিয়ে হাজির হয়েছেন, এমনিতেই রাসূল তাকায় দেখেন ওই ইহুদি যুবকটা দৌড়ায় আসতেছে। শুধু আসছে তা না, ইহুদি যুবকটা বলে, এই হাত আর রাখতে চাই না, যে হাত দিয়া মুহাম্মদের গালে চপেটাঘাত করেছি, এই হাত রাখতে চাই না। বস্তার সামনে এনে হাতটা কেটে ফেলেছে, দেহ থেকে হাতের অংশটা কেটে হাতটা সহ নবীজির কাছে গিয়ে হাজির, ডেকে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পেরেছি আপনি যে মানবতা দেখিয়েছেন, আপনি যে আদর্শ দেখিয়েছেন, এই আদর্শ দেখানোর পরে এটা বুঝার আর বাকি নাই, আপনি যে মহানবী, বিশ্বনবী, মহানবীর আদর্শ এমনই হয়। আমি আপনাকে হয়তোবা মেরে ফেলেছি, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, কিন্তু যে হাত দিয়ে মারছি ওই হাত কেটে আপনার সামনে হাজির করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করেন না, আপনার কালেমাটা পড়ায় দেন, আমি আপনার ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যেতে চাই। আমার মনের ভাইরা বলে চিন্তা করে দেখেন, আমার রাসূল কেমন ভাবে বিপদে পড়ে জীবিকা নির্বাহ করেছেন, হালাল পথে চলেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, নিজের পরিবারকে শিক্ষা দিয়েছেন। আজকে আমাদের অবস্থাটা কি? আমরা মুসিবতে পড়লে আল্লাহর কাছে চাইতে চাই না, অভাব আসলে আল্লাহর কাছে চাইতে চাই না। মেরে দোস্ত, শেষ কথাটা হলো এই, আর লম্বা করতে চাই না, 1 মিনিটে কথা শেষ করতে চাই। এই বছরের শবে বরাত আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটাকে অবশ্যই আমরা হারাবো না, হাতছাড়া করবো না। আমরা নিসবে সামানে নিজের জীবনের সব গুনার উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে চামু তো চামুই, যত সমস্যা আছে সবকিছু আল্লাহর সামনে সুপর্দ করব। প্রয়োজনে খাতার মধ্যে ডায়েরি করে আল্লাহর সামনে হাজির করব, আল্লাহর সামনে উপস্থিত হয়ে কি কি সমস্যা আমরা আল্লাহর সামনে উপস্থাপন করব এবং আল্লাহর পক্ষ থেকে ফয়সালা নিয়ে আসবো। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এই জান্নাতুল বাকির কাছে বসে বসে উম্মতের জন্য কান্না করেছেন, নামাজ পড়েছেন। যখন দোয়া শেষ হয়ে গেল, রাসূল আয়েশার কাছে গেলেন, কাছে গিয়া বলেন, আয়েশা, আমি বুঝতে পেরেছি তোমার মনের ভিতরে সন্দেহ আসছে, কারণ আমি রাত্রি যাপন করার জন্য তোমার কাছেই আমি শুয়েছিলাম, হঠাৎ করে আমি উঠে কেন গিয়েছি? ও আয়েশা, তোমার মনের ভিতরে সন্দেহ চলে এসেছে। আয়েশা, তুমি জানো না আজকে যে রাত্রিটা যাচ্ছে শাবানের মধ্য রজনী রাত, এটা এমন এক রাত, এই রাত্রির ভিতরে মহান আল্লাহ বনু কালাব, বনু জুরহুম গোত্র, ঐতিহাসিক 2টা গোত্র, তাদের ছাগল বেশি ছিল, মেষ বেশি ছিল, ওই ছাগলগুলির লোমাও বেশি ডাকতো। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আজকের এই রাত্রিটি জানুনি আমার আল্লাহ বনু কালাব গোত্রের ছাগলের
পশমের চাইতে বেশি পরিমাণ উম্মতকে মহান আল্লাহ আজকে মাফ করে দিবে। এই জন্য আমি বিশ্বনবীজি তোমার কাছে শুয়েছিলাম, কিন্তু আমি সেখান থেকে উঠে উম্মতকে যেন আল্লাহ মাফ করে আমি হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করার জন্য জান্নাতুল বাকিতে চলে এসে উম্মতের জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ যেন আমার উম্মতকে মাফ করে দেয়। আমার প্রাণের ভাইরা, এই হাদিস থেকেও কি প্রমাণ হয়, আল্লাহর রাসূল ওই শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে রোনাজারি করেছেন, কান্না করেছেন, মাফ চেয়েছেন। এজন্য এই শবে বরাতের রাত্রি যখন আসবে, শুধুমাত্র ফটকাবাজি করা, বিভিন্ন মাজারে মাজারে যাওয়া, ওইখানে সেখানে গিয়া বোমা ফোটানি, ওইগুলি উম্মতের কাজ না, বরং আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য বছরের বিশেষ কিছু দিন আছে, বিশেষ কিছু অফার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর মধ্যে একটা হলো এই শবে বরাতের রাত। এই শবে বরাতের রাত্রি আপনার আমার সবার সামনের শুক্রবার রাত্রিতেই শবে বরাত তথা নিসফে শাবান, হাদিসের ভাষায় শাবানের মধ্য রজনী। এই বছরে এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ শাবানের মধ্য রজনী কাহারও কপালে চলে আসবে। হয়তো আগামী বছর হায়াতে বেঁচে থাকলে আপনি পাবেন, আর না হয় পাবেন না। যদি না পান, এটাকে গনিমত মনে করতে হবে। আল্লাহর কাছে কিভাবে মাপ নেওয়া যায়, কারণ আল্লাহ তো চেয়ে আছে বান্দা আমার কাছে মাপ চাবে। আল্লাহ পাক কোরআনে জায়গায় জায়গায় মাপের জন্য প্রতিযোগিতার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও দুনিয়ার মানুষ তোমরা প্রতিযোগিতা করো। উলামায়ে কারাম যারা আছে তারা বুঝবে এটা আমরের সেগা। আল্লাহ নির্দেশ দিয়ে বলেন তোমরা প্রতিযোগিতা করো, সারিউ ইলা মাগফিরা, সাবিকু ইলা মাগফিরা। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন তোমরা প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা কার আগে কে রবের পক্ষ থেকে নাজাত পেতে পারো, এর জন্য প্রতিযোগিতা করো। আর জান্নাত পাওয়ার, ওই জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো। যদি করতে পারো, আল্লাহ পাক বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, বান্দা শোনো, এই ক্ষমার প্রতিযোগিতা, জান্নাতের প্রতিযোগিতা কইরা কেউ যদি রবের কাছ থেকে ক্ষমা পেতে পারো, এমন জান্নাত আল্লাহ পাক দিবে, সেই জান্নাতের প্রশস্ততা হবে 7 আসমান আর 7 জমিনের সমান। আমার প্রাণের ভাইরা, এই জান্নাতকে আমরা সবাই চাই না? কথা বলেন না কেন চাই না? চাইলে এই বছরের শবে বরাতে জিন্দেগীর গুনাহ ক্ষমা করাতে হবে। দেখেন আল্লাহ পাকের দয়া মায়া উম্মতে মুহাম্মাদের প্রতি এত বেশি। হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, হে আমার উম্মত শোনো, মান তাবা ক্বাবলা আন তাতলুআ শামসি মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আল্লাহর রাসূল বলেন যে আমার উম্মতকে আল্লাহ বিশেষ কয়েকটা জিনিস দান করেছে, এর মধ্যে একটা হলো আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওবার দরজা খোলা রাখছে। সূর্য পশ্চিম দিক থেকে উঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন উম্মত যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আখেরি নবীর উম্মতের জন্য তাওবার দরজা খোলা। আরো জোরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। জন্য আমরা যে গুনাহগার, এতে কি কোনো সন্দেহ আছে? আরো জোরে বলুন আছে। আমাদের যার যা দরকার মনজুর করাবো আল্লাহর কাছ থেকে। হাদিসে এসেছে, রাসূল বলেছেন তোমাদের কাহার যদি একটা পায়ের জুতা বা স্যান্ডেলের ফিতা যদি ছুটে যায়, রাসূল বলেছেন তোমরা আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহর কাছে চাও। বিশেষ কিছু টাইম আছে, যেই টাইমগুলিতে দোয়া করলে কবুল হয়। যেমন আযান আর ইকামতের মাঝখানে যদি কেউ দোয়া করে, হাদিসে এসেছে এই টাইমে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। আর আমাদের সমাজের লোকেরা করে কি, আযান আর ইকামতের মাঝখানে কেউ যদি আযানের সময় মসজিদে ঢুকেও ইকামতের মাঝখানে এতক্ষণ সময় কাটায় কেমনে জানেন? মাথার চুলে হাত দিয়া, মশায় কামড় দিলে এটারে মশা মারে, অথবা মাথায় হাত দিয়া সময় কাটায়, এদিক সেদিক তাকায় সময় কাটায়। অথচ রাসূল বলেছেন এই টাইমে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ অপেক্ষা করে বান্দা চাবে তো মাফ করে দিবে। এর মধ্যে আবার আরেকটা হলো এই যে শবে বরাত, শবে বরাতের রাত্রিতেও আল্লাহ অপেক্ষা করে যে বান্দা চাবে। রিজিক নাই, আল্লাহর কাছে চাও। আমরা আল্লাহর কাছে চাই না, একটু যদি অভাবে পড়ে যাই আমরা মানুষের কাছে চাই। মানুষের কাছে চাইয়া কোনোদিন অভাব মেটানো যায় না। অভাব মেটানোর মালিক কে? আরো জোরে বলুন, অভাব মেটানোর মালিক কে?
পৃথিবীর শ্রেষ্ঠ একটা পরিবারের কথা আপনাদেরকে শোনাই, শুনবেন আপনারা? কথা শুনবেন? একটা কথা বলুন, একটু কথা বললেন। এখানে বসে কথা বললেও সব, অনেকে হয়তো রাগ করে। একটা কথা যদি অন্তর থেকে জবাব দেন, হতে পারে এটা নাজাতের ফয়সালা, হতে পারে না? দেখেন, কেউ যদি কালমা পড়ে লাভ না ক্ষতি। অন্তর থেকে যদি কেউ একবার কালমা পড়ে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেছেন দাখালাল জান্নাহ, ওই উম্মত জান্নাতে যাবে। একটা কালেমার অনেক দাম, একবার সুবহানাল্লাহর অনেক দাম, একবার আওয়াজ দিবেন কোরআন হাদিসের কথাগুলো শুনে অনেক দাম। আপনার একবারের একটা কালেমায় বিবাহ হয়ে যায়, হয়ে যায় কেন? দুইজনে নিকাহ হয়, ইজাবার কবুল শর্ত। একজনের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়, আরেকজনের পক্ষ থেকে কবুল বলা হয়, বাস কাম হয়ে গেছে। এই জন্য কথার অনেক দাম। দেখেন, আমরা আল্লাহর কাছে চাইতেই রাজি না, আমরা খালি মানুষের কাছে যাই। এই বছরের শবে বরাতে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যাদের বেশি মুসিবত, বেশি বিপদ, অভাব অনাটন, এগুলো আল্লাহ পাকি দেয়। অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করে যে বান্দারে অভাব দিয়েছে, দেখি বান্দা আমার কাছে চাই। আমরা দেখবেন আল্লাহর কাছে চাই না, মানুষের কাছে গিয়া কয় হারে কি অভাব, কি না খায়াস, কি অবস্থায় আছে, আল্লাহ শুধু আমারই বিপদ দিল। হাদিসে আসছে, যার ইমানের পাওয়ার যত বেশি, পরীক্ষা তার তত বেশি। এই জন্য বলছিলাম, পৃথিবীর একটা শ্রেষ্ঠ পরিবার, নবীজির পরিবার ছিল পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার। কথা কোন ঠিক কিনা? কিন্তু সেই শ্রেষ্ঠ পরিবারের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো অভাব ছিল কম না বেশি? বেশি অভাব আছে, অভাব বেশি ছিল। কিন্তু তারপরেও অভাবে পড়ে পরিবারের মধ্যে অশান্তি ছিল না। রাসূলের কলিজার টুকরা মেয়ে, আদরের দুলালি, খাতুনে জান্নাত, নাম কি ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ফাতেমার পরিবারে কি অভাব, কি অভাব! এমন অভাব যে পরিবারে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন গেছে শুধুমাত্র পানি আর 1-2টা খেজুর ছাড়া কিছু নাই, কিচ্ছু নাই। কোন রকম জান বাঁচায় চলতেছে, কিন্তু স্বামীর সঙ্গে কোনো ঝগড়াঝাটি নাই। আর আমাদের অবস্থা কি বলেন? আমাদের পরিবারের অবস্থা কি? সামান্য একটু যদি অভাব হয়, স্বামী যদি এক বেলা খাবার আনতে সমস্যা হয়, আমাদের দেশের মহিলারা স্বামীর সঙ্গে কি ব্যবহার করে একটু চিন্তা করছে? আমার বাইরে এই জন্য বলছিলাম, আপনি অভাবে পড়েছেন, আল্লাহর কাছে চান। বিপদে পড়েছেন, আল্লাহর কাছে চান। মুসিবতে পড়েছেন, আল্লাহর কাছে চান। আল্লাহ কিন্তু দেওয়ার জন্য অপেক্ষা করে। আল্লাহ মাঝে মধ্যে কিছু অফার দেয়, যেমন শবে বরাতে আল্লাহ অফার দিচ্ছেন। অফার, অভাব আছে তো আমার কাছে চাও, বিপদ আছে তো আমার কাছে চাও, আর কারো কাছে চাইও না। এখান থেকে শিক্ষা নেন, পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, সেই পরিবারের ভিতরে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন চলে গেছে, কোনো খাবার নাই। হাসান আর হুসাইন এমন 2টা কলিজার টুকরা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান, যারা জান্নাতি যুবকদের সরদার। আল্লাহর রাসূল বলেছেন, ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত শুনো, হাসান আর হুসাইন হলো জান্নাতি সমস্ত যুবকদের সরদার। কেমন মা? যেই মা জান্নাতি মহিলাদের সরদারিনী, আর সন্তানগুলি জান্নাতি যুবকদের সরদার। কেমন সন্তান আর সন্তানের বাবা কেমন? যেই বাবা সম্পর্কে আমার রাসূল বলেছেন, আসাদুল্লাহিল গালিব, হযরত আলী হলো আল্লাহর পক্ষ থেকে বিজয়ী বাঘ বলে যাকে ঘোষণা দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, কি পরিবার, কেমন স্ত্রী, কেমন স্বামী, আর কেমন সন্তানগুলি। কিন্তু পরিবারে কয়দিন হয়েছে চুলায় আগুন নাই? আরো জোরে বলুন না, কয়দিন? 6 দিন হয়ে গেছে,
চুলার ভিতরে আগুন ধরে না। হযরত ফাতেমা 6 দিন পরে ফজরের নামাজ পড়ি হযরত আলী গড়ির ভিতরে আসেন। আলী রাদিয়াল্লাহু আনহু গড়ির ভিতরে আসার পরে হযরতে ফাতেমা দেখে দেখে বলতেছে, স্বামী গো, ও স্বামী, কি হইল? আজকে 6 দিন হয়ে গেছে কোনো খাবার নাই। স্বামী গো, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আমি না শুকরিয়া করি না, কিন্তু আমাদের 2টা সন্তান হাসান আর হোসেন অবস্থা এমন হয়েছে বিছানার সঙ্গে ফিট লেগে যাচ্ছে, মাথা পর্যন্ত উঠাইতে পারতেছে না। ও স্বামী, খাবারের ব্যবস্থা তো হলো না, একটু কষ্ট করে যান না, ঘরের ভিতরে আমার একটা পুরান শাড়ি আছে, ওই শাড়িটা নিয়ে যান, গিয়ে দেখেন শাড়িটা বিক্রি করে খাবারের কোনো ব্যবস্থা করা যায় কিনা। হযরত আলী ডেকে বলেন, এই মুহূর্তে যদি আমি শাড়ি নিয়ে যাই, এত ভোরবেলা কে শাড়ি কিনবে, কে শাড়ি খরিদ করবে? মনে হয় সকালবেলা সূর্য ভালো করে উঠলে পরে, বাজার উঠলে পরে আমি নিয়ে যেতে পারি। হযরত ফাতেমা ডেকে বলে, স্বামী গো, তারপরে একটু চেষ্টা করুন না, দেখুন খাবারের কোনো ব্যবস্থা করা যায় কিনা। হযরত আলী ফজরের নামাজ পড়ে শীতের দিন গায়ের মধ্যে চাদর জড়াইয়া মুখ ঘুরে বের হয়েছে, কোথাও কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। হযরত আলী বের হয়ে সামনে গেছে। আমার ভাইরা, একটু সামনে যাইতে নবীজির সঙ্গে সাক্ষাৎ। আমার নবীজি দেখে দেখে বলতেছে, কে রে? চেহারাটা বড় চিনা চিনা লাগতেছে, কিন্তু চাদর মুড়ি দিয়ে হাঁটতেছো, ভালো করে চিনতে পারতেছি না। হযরত আলী দেখে বলেন, ও নবী, আমি তো আলী, আপনার কলিজার টুকরা মেয়ে, খাতুনে জান্নাত ফাতেমার স্বামী আলী, হাসান হোসেনের বাবা আলী, তাই বুঝি আলী তুমি এইভাবে চাদর মুড়ি দিয়ে হাঁটতেছ? আলী, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আজকে 6 দিন হয়ে গেছে পরিবারের চুলায় আগুন ধরে না। নবী গো, একটু খাবারের সন্ধানে বের হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কলিজার টুকরা আপনার 2টা নাতি, পেটের ক্ষুধায় এমন হয়েছে বিছানার সঙ্গে লেগে গেছে, তাদের খাবারের কোনো ব্যবস্থা করতে পারতেছি না। আমার নবীজি এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছেন। শুধু চোখের পানি ছেড়ে দিয়েছেন তা না, রাসূল ডেকে বলেন, আলী যাও, সামনে গিয়ে দেখো একটা খেজুরের গাছ আছে, মরা খেজুরের গাছ। খেজুরের গাছে কোনো পাতাও নাই, ডাল নাই, কোনো দিন খেজুর জন্ম নেয় না। এমন মরা খেজুরের একটা গাছের কাছে গিয়া আমার পক্ষ থেকে তুমি সালাম দিবা আর বলবা, নবীজি বলেছে তুমি খেজুর দিতে, আমার পক্ষ থেকে খেজুর চাইতে দেরি হবে, খেজুরের গাছ থেকে খেজুর বের হইতে মুহূর্তের ভিতরে দেরি হবে না। রাসূল বললেন, আলী যাও, সামনে গিয়ে দেখো একটা খেজুরের গাছ আছে, মরা খেজুরের গাছ। আর কি করবা? কতদিন হয়ে গেছে জান্নাতি পরিবার, কিন্তু না শুকরিয়া না, আল্লাহ ছাড়া কাহারো কাছে চায় না, অভাবে পড়েও আল্লাহর শুকরিয়া আদায় করে। রাসূল ডেকে বলেন, আলী ওই খেজুরের গাছে যাবা, খেজুরের গাছের কাছে গিয়ে বলবা, ওই মরা খেজুরের গাছকে আমি বিশ্বনবী বলেছি সে যেন তোমাকে কিছু খেজুর দেয়। নবীজি পিছনে পিছনে, হযরত আলী সামনে সামনে। হযরত আলী বলেন, আমি মরা খেজুরের গাছের কাছে গেলাম, গিয়া দেখি খেজুরের কোনো পাতা নাই, কোনো ডাল নাই, শাখা প্রশাখা নাই। সালাম দিলাম আর বললাম, রাসূল বলেছে তোমাকে খেজুর দিতে। হযরত আলী বলেন, এমনিতে আমি তাকায় দেখি মরা খেজুরের গাছ থেকে পাকা খেজুর বের হয়ে আসছে। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন। হযরত আলী আর বিশ্ব নবীজি, আলী আগে, নবীজি পিছনে পিছনে। রাসূল তখন বলেন, আলী খেজুর পেয়েছো? হ্যাঁ পেয়েছি, চলো। আমি ভিন্ন কারণে বহুদিন বাহিরে ছিলাম, আমি মেয়ের কাছে যেতে পারিনি, আমার নাতিদেরকে আমি দেখতে পারিনি। হযরত আলী বলেন, রাসূল আমার সাথে এবার চললেন বিশ্ব নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গিয়া এমন এক অবস্থা হয়েছে। রাসূল বলেন, আমি দরজার কাছে গিয়া নক করি, নক করা মাত্রই ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আল্লাহর রাসূল বলেন, ফাতেমা, আমি তোমার বাবা বিশ্ব নবী এসেছি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা আমি যে আপনাকে দরজা খুলে দিব, দরজা খুলে দেওয়ার মতো শক্তি আমার গায়ে নাই। আজকে কয়দিন হয়ে গেছে
পেটে কোনো খাবার নাই, এরপরেও এই অবস্থাতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। বাবা, শুধু পেটে খাবার নাই তা না, অবশিষ্ট একটা শাড়ি ছিল, আমি আমার স্বামীকে দিয়ে দিয়েছি বাজারে বিক্রি করার জন্যে। গায়ে তো তেমন কোনো কাপড়ও নাই, যেই কাপড় পরিধান করে আমি এসে আপনাকে দরজা খুলে দিব। হাদিসে আসছে আল্লাহর রাসূল তখন ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা এই নে, আমি ফিটকে দিলাম, আমার গায়ের চাদরটা তোকে দিলাম, ওই চাদরটা লাগা। হযরত ফাতেমা চাদর দিয়া লজ্জাস্থান কোন রকম ঢেকে দরজা খুলে দিলেন। রাসূল তখন ডেকে বলেন, ফাতেমা ফাতেমা, এই অবস্থাতেও তুমি যে আল্লাহর শুকরিয়া আদায় করতেছো, এতে আমি খুশি। ফাতেমা শোনো, আমি বাহিরে ছিলাম, 6 দিন হয়ে গেছে, আমিও আসি না। হাসান হুসাইন কোথায়? হযরত হাসান হুসাইন আমার নবীজির কথা শুনে দৌড়ায় আসছে, এসে বিশ্ব নবীজির দিকে তাকায়, আর তাকায়া বলতেছে, নানাজি, ও নানাজি, আজকে আপনার কাছে আমরা একটা বিচার দিতে চাই।